আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সম্মানিত দর্শক, আমরা দেখতে পাচ্ছি পাহাড়ি অঞ্চলগুলো অস্থিরতা শুরু হয়েছে। পরিস্থিতি এত ভয়াবহ যে যে কোনো মুহূর্তেই ঘটে যেতে পারে পাহাড়ি অঞ্চলে যে কোনো দুর্ঘটনা। পরিস্থিতি এমন, পাহাড়ে যারা বাঙালি, এই বাঙালিগুলো হলো ফিলিস্তিনের মতো, আর পাহাড়ে যারা উপজাতি এরা হলো এখন ইসরায়েলের মতো, ইহুদিদের মতো। কিন্তু এটা তো কাম্য নয়। আমাদের দেশে একটা সমস্যা দেখুন, আমাদের দেশের হিন্দু ভাই বোনেরা তারা নিজেদেরকে সংখ্যালঘু মনে করে। কিন্তু কেন? আপনারা নিজেদেরকে কেন সংখ্যালঘু মনে করেন? আপনারা নিজেদেরকে বাংলাদেশি মনে করুন। ঠিক তেমনি পাহাড়ে যে উপজাতিরা বসবাস করে, এই উপজাতিরা নিজেদেরকে সংখ্যালঘু মনে করে, তারা নিজেদেরকে পাহাড়ি মনে করে, তারা নিজেদেরকে উপজাতি মনে করে, তারা নিজেদেরকে সত্যিকারের সংখ্যালঘু মনে করে। তো পাহাড়ি ভাই বোনদের বলবো, উপজাতি ভাই বোনদের বলবো, তোমরা নিজেদেরকে কেন সংখ্যালঘু মনে করো? তোমরা মনে করো তোমরা বাংলাদেশি, বাংলাদেশিদের মতো আচরণ করো, দেশপ্রেমের আচরণ করো, দেশপ্রেমিক হও, তাহলে শান্তিতে বসবাস করতে পারবা। কিন্তু তোমাদের যে আচরণ তা দেশপ্রেম নয়। তোমরা পাহাড়ি অঞ্চল উপজাতীয়রা দুর্ব্যবহার করে, আচরণ করে, অত্যাচারী করে, অস্ত্র ব্যবহার করে তোমরা পাহাড়ি অঞ্চলকে আলাদা করে আর আলাদা রাষ্ট্র গঠন করার একটা মানসিকতা দেখাচ্ছ, এবং তোমাদের পাশে ভারত মদদ দিয়ে যাচ্ছে। কিন্তু এটা স্বাধীন বাংলাদেশে আমরা বরদাস্ত করব না। আমি সেনাবাহিনীকে বলবো, সেনাবাহিনী প্রধানকে বলবো, কেন পাহাড়ি অঞ্চল থেকে 238টি সেনাবাহিনীদের ক্যাম্প সরিয়ে নেওয়া হলো? সেনাবাহিনী ক্যাম্প সরিয়ে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই, বরং আরো বেশি সেনার জোরদার করুন, সেনাবাহিনী ক্যাম্প বাড়ান। কোনোভাবেই পাহাড়ি উপজাতীয়দেরকে আন্দোলন করার সুযোগ দেওয়া যাবে না, বিশৃঙ্খলা তৈরি করার সুযোগ দেওয়া যাবে না। কারণ ওরা ভারতীয় মদদে উশৃঙ্খল এবং বিশৃঙ্খলতা করছে। এটা যদি প্রশ্রয় পায় তাহলে তারা একদিন পাহাড়ি অঞ্চলকে আলাদা করে স্বাধীনতা দাবি করে বসবে। অতএব দেশভাগের এই ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না। সেনাবাহিনী প্রধান, আপনারা দ্রুত সেনা ক্যাম্প বাড়িয়ে দিন, টহলদার বাড়িয়ে দিন, টহল জোরদার করুন এবং কঠোর ভূমিকা রাখুন। ওরা দেশপ্রেমের আচরণ করলে আমরা ক্ষমা করব, দেশপ্রেমের আচরণ না করলে আমরা কঠোর হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।